এরকম আবিষ্কার হয়েছিল, কিন্তু তাদের সাথে জুলহাসের পার্থক্য একটাই, জুলহাস কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় নাই। জুলহাসের মতো সারা বাংলাদেশে এরকম যারা অসংখ্য নিজস্ব মেধা মনন দিয়ে এবং চেষ্টা দিয়ে আবিষ্কার করেছে বা আবিষ্কার করার চেষ্টা হচ্ছে, তাদেরকে এইভাবে সামনে নিয়ে আসা উচিত। এবং এক্ষেত্রে মিডিয়া অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিডিয়ার যিনি এরকম তো আমরা দেখে দেখাই এখানে হেলিপ্যাডটি দেখুন সবার কাছে আমাদের অনুষ্ঠান ভিডিও এখন সবাই বাইরে যেতে নানি একটু দাঁড়ান খুশি তো খুশি দেখতে পাচ্ছেন সবাই যদি কত কষ্ট করে দেখে কি মনে হয় কি চলে এখানে তো এটা আপনার দেখার জন্য এসে সবাই আমাদের তো এটা দেখার দরকার নাই চ্যানেলে কি করবেন আপনি যে দর্শনার্থী এলাকার টিভি চ্যানেলটা যে আবিষ্কার করলেন একটা বিমান বানানো সেটা সফলতা আকাশ উড়ালো সেই ক্ষেত্রে আপনার ছোট থেকে অনেক চেষ্টা করতো, খেলনা বিভিন্ন কার্টুন এই সব কিছু সে আকাশে উড়ানোর চেষ্টা করতো। এবং কি রিমোট কন্ট্রোল আমার জানা মধ্যে এবং দেখা মতে আমাদের জমিদার বাড়ির মাঠে তো রিমোট কন্ট্রোলের মাধ্যমে খেলনা প্লেন ওড়ায়।
সেইখান থেকে ওর ছোট্ট একটা অনুভূতি আসে। মাঝে মধ্যে বাবা বকাঝকা করে, তুই এত টাকা পয়সা নষ্ট করো সেই করে সেই বাবা। ও বলছে বাবা আমি আগামী অনেক বড় স্বপ্ন দেখাবো যেটা তুমি কখনো কল্পনা করো নাই। ঠিক জুলহাস আজকে সেই নিজের বাস্তবতা তৈরি করছে এবং সারা বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে সে একটা সুনাম ধন্য ছেলে। এটা আপনার গল্প, এটা আমার গল্প। তো আগামীতে এই জুলহাস সে পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এবং বাংলাদেশের আর কোয়েন না ভাই এবারে দর্শক এখানে সাংবাদিকরা আছে, চ্যানেলের প্রতিনিধিরা আছে এবং লাইভ চলতেছে। ইউটিউবাররা অনেক সাধারণ ইউটিউবার এখানে এসে ভিড় করছে। আপনারা দেখেন অনেক মানুষ আজকে দর্শনার্থীর দিকে ইউটিউবার এখানে আছে। একটু পরে হয়তো ঢাকা থেকে হেলিকপ্টারে বাংলাদেশ বিমানের অথবা পাইলট অথবা উদ্যোগম কেউ আসবে। আপনারা হয়তো বা বলতে পারেন 102 বছর 120 বছর আগে তো এরকম অবস্থান হয়েছিল, কিন্তু তাদের সাথে জুলহাসের পার্থক্য একটাই, জুলহাস কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় নাই। জুলহাসের মতো সারা বাংলাদেশে এরকম যারা অসংখ্য নিজস্ব মেধা মনন দিয়ে এবং চেষ্টা দিয়ে আবিষ্কার করেছে বা আবিষ্কার করার চেষ্টা হচ্ছে, তাদেরকে এইভাবে সামনে নিয়ে আসা উচিত। এবং এক্ষেত্রে মিডিয়া অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিডিয়ার যদি এরকম ওনারা যদি এইভাবে প্রকাশ না করতেন, প্রচার না করতেন, হয়তো বা জুলহাসের এই আবিষ্কার জনসম্মুখে আসতো না। তো আমার মিডিয়া ভাইদের প্রতি আহ্বান থাকবে এই প্রচারটা যেন অনেক চলতে থাকে, যাতে ক্যাপ্টেন আব্দুল্লাহ ভাইয়ের মতো যারা জেনে এসেছেন তাকে দৃষ্টিনিষেধ করার জন্য, বা আমাদের মতো স্থানীয় যারা আছেন বা জুলহাস নিজে বললে যারা দৃষ্টিনিষেধতা করেছে বা করবে, তার এই মেধাকে তারা চেষ্টাকে যেন আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই প্রচেষ্টা এবং সেটা করার জন্য মিডিয়া ভাইরা আপনারা অবশ্যই ধারাবাহিকভাবে এইগুলি প্রচার করবেন। আর একটা কথা না বললেই নয়, জুলহাসের ব্যাপারে আমি জুলহাসের প্রতি একটা আহ্বান জানাবো, জুলহাসের প্রতি একটা আহ্বান জানাবো। কিছুক্ষণ আগে যে ক্যাপ্টেন আব্দুল্লাহ ভাই যেটা বললেন, সেফটি ব্যাপারটা আমি যতটুকু বুঝি সেফটিটা ফার্স্ট প্রায়োরিটি। উন্নত দেশে থাকলে কিন্তু তোমাকে উড়াইতে দিত না যতই তুমি পারো, কিন্তু এখানে তো আছে। কিন্তু হঠাৎ করে যদি ব্যালেন্স না রাখতে পারো, তুমি ভালো জানতে পারবেন, তুমি করে গেলে তুমি হাত পা সব কিছু ভেঙে যাবে, হেলমেট পরলে রক্ষা পাবো না। সুতরাং আমার আহ্বান দেখবে
যতক্ষণ পর্যন্ত আজকে ওরাবা ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আরো ভালোভাবে মানে জ্ঞান বা প্র্যাকটিক্যাল নলেজ না থাকে তুমি আর উড়ায় না। মানুষকে দেখানোর জন্য হয়তো যে তোমার জীবন যদি বিপদে পড়ে তখন দেখবা এটাকে তোমাকে সারা জীবন বহন করতে হবে। আমার আহ্বান থাকবে এটাই করবা না। আর তোমার আবারও সাধুবাদ জানাই, মাননীয় সরকারের সাথে অবশ্যই আমি গর্বিত। তোমার এই আবিষ্কার যে সারা